আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম দুইটা প্রধান স্টেক হোল্ডার বিএনপি এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে এক ধরনের কথার লড়াই দেখা যাচ্ছে। আমরা দেখলাম সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মন্তব্য করেছেন এবং তার পাল্টা একটা মন্তব্য করেছেন ছাত্র প্রতিনিধিদের অন্যতম সমন্বয়ক আহ, জনাব নাহিদ ইসলাম। এবং সাথে সাথে আমরা দেখতে পেলাম বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে এবং ছাত্র প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ এইসব বিষয় নিয়ে কথা বলেছে। আমরা জানি বিএনপি দীর্ঘদিন যাবৎ একটা নির্বাচন চাচ্ছে এবং নির্বাচিত সরকারের হাতে যাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে, এই জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে এবং ছাত্র প্রতিনিধি সমন্বয়ক এবং নাগরিক কমিটির লোকজন তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে একটা নির্বাচনের জন্য 2000 মানুষ প্রাণ দেয়নি। তো এই কথার প্রেক্ষাপটে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রোগ্রামে বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে উনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আস্তে আস্তে গ্রহণযোগ্যতা হারাচ্ছে এবং ছাত্র প্রতিনিধিরা যদি কোনো দল গঠন করে সেক্ষেত্রে অবশ্যই যে সকল ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করার মাধ্যমে দল গঠন করতে হবে। এবং উনি আরো বলেছেন কেউ যাতে সরকারি দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা অনেকটাই যৌক্তিক এবং যার উত্তর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদি আমরা রাজনীতি করি অবশ্যই পদত্যাগ করেই রাজনীতি করব, এ বিষয় নিয়ে কোনো ধোঁয়াশা নেই। এবং রিজওয়ান হাসান যিনি বর্তমানে অন্যতম একজন উপদেষ্টা, উনি বলেছেন কোনো উপদেষ্টা রাজনীতি করতে চায় তাকে অবশ্যই এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ সরকারে থেকে কেউ নির্বাচন করতে পারে না বা রাজনীতি করতে পারে না, এই জন্য তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর মধ্যে কোনো ভুল দেখি না। কিন্তু সমস্যাটা আরো গভীরে গিয়ে ঠেকেছে যখন গত রাত্রে আমি দেখলাম একজন ছাত্র সমন্বয়ক আহ নাসির একটা প্রোগ্রামে বলেছেন বাংলাদেশে জিয়াবাদ এবং মুজিববাদ কোনোটাই চলবে না। উনি মুজিববাদকে জিয়াবাদের সাথে তুলনা করেছে এবং জিয়াউর রহমানের শাসনের সাথে শেখ মুজিবের যে বাকশালী শাসন সেই বাকশালী শাসনের সাথে তুলনা করেছে। এটা ঘোর অন্যায় একটা কাজ করেছে, কারণ আমরা জানি শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল এবং শেখ মুজিবের শাসন আমলে দুর্ভিক্ষ চলছিল। 74 সালে দুর্ভিক্ষ হয়ে প্রায় 1 লাখের উপর মানুষ না খেয়ে মারা গিয়েছিল শুধু এই স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর জন্য। কিন্তু জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন উনি বাংলাদেশে একটা বহুদলীয় গণতন্ত্র চালু করলো। যে বহুত্ববাদের কথা এই যে জুলাই প্রক্লেমেশনের মধ্যে এই সরকার বলছে, সেই বহুদলীয় গণতন্ত্র কিন্তু জিয়াউর রহমান সর্বপ্রথম চালু করেছে। সেখানে নাসির কোন সাহসে এই রকম বক্তব্য দিতে পারে? জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এখন আপনি শেখ মুজিবকে এবং জিয়াউর রহমানকে যখন একই পাল্লায় আনেন, -2 ফর্মুলা যেটা বিএনপি দীর্ঘদিন যাবৎ বলে আসছে সেটা আন্দাজ করা যায়। সাধারণ মানুষ ভাবতে পারে যে এরা একটা -2 ফর্মুলার দিকে এগুচ্ছে। এই কথা বলার পরে আজকে দেখলাম নাহিদ ইসলাম উনি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে সেটা একটা 111 ঘটানোর চেষ্টা করেছে। এবং কোন কথাটাকে কোট করেছে? বিবিসির সাক্ষাৎকারে এক জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, যদি, খুবই মারাত্মক একটা কথা, যদি ছাত্ররা দল গঠন করে এবং তারা নির্বাচন করতে চায় তাহলে সরকার, যেহেতু ছাত্র প্রতিনিধিরা আছে সেহেতু সরকার নিরপেক্ষতা হারাবে এবং এই নিরপেক্ষতা হারানোর মাধ্যমে নতুন একটা সরকারের প্রয়োজন হবে। এই যে যে বিষয়টা, নতুন সরকার মানে কি বোঝাতে চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বুঝেছেন। কিন্তু নাহিদ ইসলাম যে কথাটা বলেছে অনেকটাই যৌক্তিক কথা। ধরেন এখন নতুন সরকার, এই সরকার যদি না থাকে আর একটা সরকার আসে, সেটা কি সরকার? সেটা অবশ্যই সামরিক সরকার আসবে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সামরিক শাসন চাইছে কিনা এই প্রশ্ন মানুষ তুলতেই পারে। সাধারণ ব্যাখ্যায় এটা আসে। কিন্তু নাহিদ ইসলামের অবশ্যই জানা উচিত 111 আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি হবে এবং বিগত সময় -2 ফর্মুলা বা 111 এর সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। কারণ এমনি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু যদি সামরিক শাসনের অধীনে কোনো নির্বাচন হয় সেটা ম্যানিপুলেট হওয়ার একটা সম্ভাবনা থাকে। বিএনপি কেন এরকম চাইবে?
বিএনপির এরকম চাওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। এই জন্য নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছে, ওনাকে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে বেশ কিছু বিষয় নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার। এবং হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, উনি বলেছেন আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপি। এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উনি বলেছেন সরকার থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ তদবির ও চাপ প্রয়োগ অনুচিত। এটা বলেছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। এবং নাহিদ ইসলামের আরেকটা কথা, জাতীয় সরকার হলে ছাত্রদের সরকারে আসা প্রয়োজন হতো না। এই বিষয়টি নিয়ে একটু মন্তব্য করব। ধরেন জাতীয় সরকার হলে বিভিন্ন দল এই সরকার গঠনের জন্য বিভিন্ন দল থেকে প্রতিনিধি ডাকা হতো। এইখানে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতো, যে সব দল চাইতো, মানে বাংলাদেশে কমপক্ষে 48টা দল আছে, যদি প্রত্যেকটা দল থেকে একজন করে উপদেষ্টা নেওয়া হতো, 48 জন উপদেষ্টা হতো। এবং এছাড়াও আপনার বিএনপির মতো বড় দলকে আপনি একজন নেবেন এবং একটা ছোট দল থেকে একজন প্রতিনিধি নেবেন। এই সরকার সেইভাবে ফাংশন করতে পারতো না, যদিও বর্তমান সরকারের চেয়ে ভালো ফাংশন করতো বলে আমি মনে করি। এছাড়াও নাহিদ ইসলামের এই কথা যৌক্তিক, যে জাতীয় সরকার প্রয়োজন, কিন্তু জাতীয় সরকারের চেয়ে বেশি প্রয়োজন যেটা আমরা 5ই আগস্টে চেয়েছিলাম, যে একটা বিপ্লবী সরকার। যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে অবশ্যই বাংলাদেশে বর্তমানে যারা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাচ্ছে তাদের এই কথাগুলো যৌক্তিক হতো। যদি একটা বিপ্লবী সরকার গঠিত হতো তাহলে বাংলাদেশটা সুন্দরভাবে চলতো। যেহেতু বিপ্লবী সরকার গঠন করা হয়নি, সেহেতু এটা ঠিক হয়নি। যদিও নাহিদ ইসলাম আজকে বক্তব্যের মধ্যে বলেছে, এবং সেটা আমরাও বলি, যখন ছাত্র প্রতিনিধিরা রাজপথে ছিল, ছাত্ররা রাজপথে ছিল এবং বিকেল বেলাও আমরা দেখেছি গুলি চলছিল, ঠিক তখন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দিকে ছুটাছুটি করছিল, সেনা প্রধানের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছ থেকে সেনা প্রধানের কাছে। এইভাবে ঘুরতে ঘুরতে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বেশি কথা বাড়াবো না, আমি শুধু একটা জায়গায় মনোনিবেশ করতে চাই, যে বুঝে হোক না বুঝে হোক আমরা পরস্পরের বিরুদ্ধে যে ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলছি, এই কথা থেকে আমাদের সরে আসতে হবে। বিএনপি নতুন রাজনৈতিক দলের উত্থান এতদিন চাইলো, হঠাৎ করে কেন চাইছে না? যখন মতো ব্যক্তি যখন বলে যে জিয়াবাদ এবং মুজিববাদ কোনোটাই চাই না, তখন জিয়ার সৈনিক যারা আছে তারা তো অবশ্যই এর বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। তখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপি বিএনপির মতো বড় একটা দল, সেই দলকে যখন আপনি বিভিন্নভাবে মাইনাস করার চেষ্টা করবে, এবং এই ছাত্রদের যে প্রতিনিধিরা তারা বিএনপিকে বিভিন্নভাবে মাইনাস করার চেষ্টা করছে, এবং ছাত্র দলের সাথে তাদের সম্পর্ক ভালো না, যেমন ছাত্রদের সাথে জামাতের সম্পর্ক একটু ভালো। এই জন্য বিএনপি ভাবছে যদি ছাত্র প্রতিনিধিরা দল গঠন করে জামাতকে সমর্থন দেয়, সেক্ষেত্রে বিএনপির জন্য পরবর্তী নির্বাচন জেতা একটু কঠিন হবে। এই জন্য তারা চাচ্ছে যে একটা রাজনৈতিক দল না হোক। কিন্তু এতদিন কিন্তু চেয়েছে, কিন্তু নাসির এই বিষয়টাকে বেশি উস্কে দিয়েছে। মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে, মাঝে মাঝে বলে যে বিএনপির ভূমিকা কি, ঘুমেছিল, অমুক ছিল, তমক ছিল, এইরকম কথা বলে বলে বিএনপি এবং বর্তমান সরকারের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করছে। এই যে নাসা, এদেরকে অবশ্যই সংযমী হওয়া উচিত। তা না হলে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করার জন্য বিএনপি উদ্যোগী হবে। কারণ যখন আপনারা বিএনপিকে মাইনাস করার চেষ্টা করবেন, তখন এককভাবে সমর্থন না হলে তখন তারা অবশ্যই আওয়ামী লীগকেও নিয়ে আসার চেষ্টা করবে। এই যে আপনি বললেন মুজিববাদ এবং জিয়াবাদ, যখন মুজিববাদের সাথে জিয়াকেও ছুড়ে ফেলতেছেন, তখন তো মুজিব এবং জিয়া অবশ্যই এক হয়ে যাবে। এই জন্য ছাত্র প্রতিনিধিদের কথাবার্তায় সংযমী হওয়া উচিত। তা না হলে বাংলাদেশে যে সরকার রান করছে সেটা রান করতে পারবে না। কারণ বিশাল রাজনৈতিক শক্তি বিএনপির হাতে, এই শক্তিকে পিছনে রেখে আপনারা দেশ পরিচালনা করতে পারবেন না। যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির সাথে সমঝোতা করেই আপনাদের দেশ পরিচালনা করতে হবে। এই জন্য ছাত্র প্রতিনিধিরা দল গঠন করলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সরকারের থেকে দল গঠন করলে একটা বিতর্কিত নির্বাচন হবে। এই জন্য এই ভয়ে বিএনপি এইগুলো বলছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সবাই কথায় সংযমী হই, যাতে আমাদের যে 5ই আগস্টের আগে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা
বলবৎ থাকে এবং বাংলাদেশে একটা নতুন নতুন বাংলাদেশ গড়ার জন্য দল মত নির্বিশেষে সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যায়। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।